আল্লাহ আমাদের গুনাহ থেকে চির মুক্তির ব্যবস্থা করে দিন। গুনাহের প্রতি আল্লাহ ঘৃণা জমায় রাখেন। আমিন। এই যে এখানে এত মানুষ ফজর করে নাই, জোহর করে নাই, আসর করে নাই, মাগরিব করে নাই, এশা করে নাই, অজন্তে এরপরও কত বড় নিকৃষ্ট খারাপ মানুষ যে বলে আমার দিল পরিষ্কার, নামাজ না পড়লেও বলে আমার দিল পরিষ্কার। বরকতের রমাদান চলে গেল, বহু আসে এই প্যান্ডেলে আছে, রোজা রাখে নেই। আবার অনেকে রোজা রাখছে তারাবি করে নেই, আবার অনেকে তারাবি করছে পুরাটা পরে নেই। পুরাটা পরে নাই কেন? আমি মোহাম্মদের মানি, ওমরে ফারুকরে মানি না। কি হবে হুজুর, আপনার খুব মহব্বত করি, কিন্তু আপনার ছেলে কেনা। নবীকে মহব্বত করি, নবীর কলিজার টুকরা ওমরে ফারুককে মহব্বত করি না। আল্লাহকে মহব্বত করি, আল্লাহর বন্ধুদেরকে মহব্বত করি না। না, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে মহব্বত করবো আল্লাহর জন্য, কাউকে দুশমন মনে করবো তাও কার জন্য? আল্লাহর জন্য মহব্বত মানি। আল্লাহ যাকে মহব্বত করেন আমিও তাকে মহব্বত করি, আল্লাহ যাকে মহব্বত করেন না আমিও তাকে করি না। আল্লাহ মহব্বত কাকে করেন? যে সমাজের বড় সুদখোর, গাঁজাখোর, মদ পান করে, নেশাগ্রস্ত, সবই আপনারা অ্যান্সার দিতেছেন, সব বুঝেন, কাজের বেলায় উল্টা কেন? আল্লাহ হেদায়েত দান করুন। সকলের পরিচিত একটি সূরা আমি তেলাওয়াত করেছি, নবীজির একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে, অর্থাৎ জাহান্নাম। ইল্লা, কিন্তু, আমানু, যারা ঈমান আছে তারা না, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ করবে তারা না, ওয়া তাওয়াসাউ বিল হক, ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবে, তা'মুরুনা বিল মা'রুফ তারা না, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের সাথে বাতিলের মোকাবেলা করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার এরা না। নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে যাবে। সব উম্মত খুশি না আপনারা? নামাজ ছাড়া যদি জান্নাত পায় কপাল কত ভালো। কি নবী বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত উম্মত জান্নাতি, কিন্তু যারা আমি মুহাম্মদকে মানে না তারা জান্নাতি না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন নবী আপনাকে মানে না, তারা কারা? তারা কারা? খুব খেয়াল করবেন। নবী বলেন যারা আমার আনুগত্য করে তারা জান্নাতি। খুব খেয়াল করেন পয়েন্ট। নবীকে সাহাবাদের প্রশ্ন ছিল, নবী বলছিলেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা যাবে। সাহাবারা বললেন মানে না কারা? নবী মানে না কারার জবাব দিয়ে বলেন যারা আমার অনুসরণ করে, আনুগত্য করে, ইতাআত করে, ইত্তেবা করে তারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আপনাকে মানে না কারা? নবী ওইটার জবাব ডাইরেক্ট না দিয়ে ঘুরায় বললেন যারা আমাকে অনুসরণ করবে, অনুকরণ করবে তারা জান্নাতে যাবে। কথার মধ্যে কিন্তু প্যাচ আছে। সাহাবায়ে কেরাম বললেন নবী আপনাকে মানে না কারা? নবী তো বলতে পারতেন যারা আমার সুন্নাত মানে না তারা আমাকেও মানে না। নবী বললেন এ কথার জবাবই দিলেন না। নবী ঘুরায় বললেন যারা আমার
আনুগত্য করে, অনুসরণ করে, ইতাআত বা ইত্তেবা করে, তারা জান্নাতে যাবে। এখান থেকে একটা পয়েন্ট ভালো করে খেয়াল করবেন, নবীর যারা অনুসরণ অনুকরণ করে, ইত্তেবা এবং ইতাআত করে, তারা কোথায় যাবে? তাহলে এখন বিপরীত শব্দ কি দাঁড়াবে? এটা যারা নবীর অনুসরণ করে না তারা জাহান্নামী। এই তো নবী এটা বলেন নাই, নবী তো বলে নাই যে আমার যারা সুন্নত মানে